বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তা একটি সত্য ঘটনার উপর নির্মিত। মুভিটির শুরুতে আমরা দেখতে পারি জেমস নামের একজন ব্যাচেলার ছেলে। সে অতিরিক্ত নেশা করার কারণে তার বাবা তাকে বাসা থেকে বের করে দেয়। সে এভাবেই দীর্ঘ 9 বছর বাহিরে থেকেই জীবন কাটায়। তার কাছে না আছে থাকার মতো কোনো জায়গা, না আছে পরার মতো কোনো কাপড় ও খাবার, যার কারণে সে লন্ডনের একটি শহরে গিটার বাজিয়ে ইনকাম করার চেষ্টা করে। কিন্তু এমনও দিন যায় যে তাকে না খেয়ে থাকতে হয়। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই নেশা করা থেকে বের হতে হবে। সে একদিন ঘুমানোর জায়গা খুঁজতেছিল। সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। সে সময় ব্যাজ নামের একটি ছেলে তার কাছে আসে। তাকে প্রশ্ন করলে জেমস কোনো উত্তর না দিয়ে খাবার খুঁজতে চলে যায়। এখানে তাদের কথা শুনে বোঝা যায় এই ব্যাজ জেমসকে নেশা করা শিখিয়েছে। এরপর আমরা দেখতে পারি জেমস একটি দোকানে খাবার কেনার জন্য যায়, কিন্তু তার কাছে অল্প পরিমাণ টাকা থাকায় সে খাবার কিনতে পারে না। সে দোকানদারকে খাবারটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু দোকানদার তাকে খাবারটি না দিয়ে ফেলে দেয়। এতে জেমস অনেক বেশি কষ্ট পায়। এরপর সে দোকান থেকে বের হয়ে ব্যাজকে গাড়িতে শুয়ে থাকতে দেখতে পায়। যেহেতু জেমসের থাকার মতো কোনো জায়গা নেই, তাই সে ওই গাড়িতে ঘুমানোর জন্য ঢুকে পড়ে। সে রাতে ব্যাজ আবার জেমসকে নেশা করায়। পরের দিন সকালে গাড়ির মালিক আসলে ব্যাজ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেমস অতিরিক্ত নেশা করার ফলে সে সেখানেই বেহুশ হয়ে থাকে। এটা দেখে গাড়ির মালিক তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর এই হসপিটালে আমরা অ্যাঞ্জেলিনা নামের একটি মেয়েকে দেখতে পারি। সে ওই হসপিটালের নেশা নিরাময় কেন্দ্র পরিচালনা করে, যেখানে জেমসের চিকিৎসা করায়। অ্যাঞ্জেলিনা তাকে অনেক বকাবকি করে এবং বলে, যদি তুমি এভাবেই নেশা করো তাহলে কোনো মেডিসিন কাজে আসবে না। জেমস অ্যাঞ্জেলিনার কথা শুনে ইরিটেট ফিল করে এবং সে অ্যাঞ্জেলিনাকে প্রমিস করে সে আর নেশা করবে না এবং সে সময় মতো মেডিসিন নেবে। এখানে জেমসকে দেখে অ্যাঞ্জেলিনার অনেক খারাপ লাগে যে জেমসের থাকার কোনো জায়গা নেই বলে। অ্যাঞ্জেলিনা অনেক চেষ্টা করে জেমসকে একটি রুমের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এ বিষয়ে অ্যাঞ্জেলিনা তার বসের সাথে কথা বললে তাকে জানায় যে এখন কোনো রুম অ্যাভেলেবেল নেই। এ কথা শুনে অ্যাঞ্জেলিনা নিরাশ হয়ে যায়। অ্যাঞ্জেলিনাকে নিরাশ দেখে তার বস তাকে জিজ্ঞাসা করে যে তুমি জেমসকে নিয়ে এত বেশি ইন্টারেস্ট হচ্ছ কেন? অ্যাঞ্জেলিনা বলে, আমার মনে হচ্ছে জেমস সামনের দিনগুলোতে ভালো কিছু করবে। ওদিকে জেমস ব্যাজকে তার আশেপাশে ঘেঁষতে দেয় না। জেমস তার গিটার বাজানোর দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে অ্যাঞ্জেলিনা অনেক চেষ্টা করে একটি রুমের ব্যবস্থা করে দেয়। এটা দেখে জেমস ইমোশনাল হয়ে পড়ে, অ্যাঞ্জেলিনাকে ধন্যবাদ জানায়। এর বদলে জেমসকে ওয়াদা করতে বলে যে আর কখনো নেশা করবে না। জেমস কথা দেয় আর নেশা করবে না, কারণ জেমসের জন্য এই ঘরটি অনেক প্রয়োজন ছিল। সে গোসল করার সময় কিচেন থেকে একটি আওয়াজ শুনতে পারে। এরপর সে কিচেনে গিয়ে দেখতে পায় একটি বিড়াল তার খাবার খাচ্ছে। জেমস ভালো করেই জানে যে ক্ষুধার কি জ্বালা, যার কারণে আরো কিছু খাবার বিড়ালটিকে খেতে দেয়। এরপর সে বিড়ালটিকে জানালার কাছে রাখে যাতে সে চলে যায়, কিন্তু বিড়ালটি সেখান থেকে যায় না। জেমস এটা দেখে বিড়ালটিকে তার কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হলে বিড়ালটিকে একটি পার্কে রেখে আসে, কেননা সে বিড়ালটিকে নিয়ে সব জায়গায় ঘুরতে পারবে না এবং খাবার খাওয়াতে পারবে না। তার কাছে নিজে খাওয়ার মতো কোনো টাকা নেই। জেমস তার কাজে যাওয়ার আগে মেডিসিনের দোকান থেকে মেটাডল ডোজ নেয়, কেননা মেডিসিনটাই তাকে নেশা করা থেকে বিরত রাখে। এরপর জেমস শহরের এক কোনায় গিটার বাজাচ্ছিল। সেই সময় তার বাবাকে দেখে তার কাছে যায় এবং বলে সে নেশা করা ছেড়ে দিয়েছে, কিন্তু তার বাবা এটা বিশ্বাস করে না, সেখান থেকে চলে যায়। সেই সময় তার সৎ মা সেখানে চলে আসে। জেমস বলে এই ক্রিসমাস এ আমরা সবাই একসাথে ডিনার করব, কিন্তু
তার সৎ মা তাকে কথা শুনিয়ে তার বাবাকে সেখান থেকে নিয়ে যায়। তার বাবা যেতে যেতে তাকে কিছু টাকা দিয়ে যায়, যার পরিমাণ অনেক কম। সেই টাকা নিয়ে যেতে যেতে ভাবতে থাকে তার বাবা তাকে কেন এত বেশি অপছন্দ করে। সে বাসার দরজার সামনে এসে দেখতে পারে সেই বিড়ালটি বসে আছে। বিড়ালটির শরীরে বড় কাটার আঘাত দেখতে পেয়ে জেমস ঘাবড়ে যায়। সে তার প্রতিবেশী কেডিকে দেখতে পেয়ে বিড়ালটি তার কাছে নিয়ে যায়। কেডি বিড়ালটিকে দেখে ভালো একটি ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। সে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে অনেক বড় লম্বা লাইন দেখতে পায়। তখনই জেমসের মনে পড়ে আজ তার অ্যাঞ্জেলিনার সাথে দেখা করার কথা, কিন্তু যখন তার সিরিয়াল আসে তখন 6টা বেজে যায়, যার কারণে অ্যাঞ্জেলিনার সাথে দেখা করতে পারে না। ডাক্তার কিছু মেডিসিন লিখে দেয়, তার বাবার দেয়া টাকা দিয়ে মেডিসিন কিনে নেয়। এরপর বিড়ালটিকে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মেডিসিন খাওয়াতে পারে না। এরপর বিড়ালটিকে কেডির কাছে নিয়ে যায়। কেডি 1 সেকেন্ডের মাঝেই বিড়ালটিকে মেডিসিন খাইয়ে দেয়। কেডি জেমসকে বলে পশুদের সঙ্গে ভালো আচরণ ও ভালোবাসলে তারা জীবনের শেষ পর্যন্ত সাথে থাকবে, এবং কেডি বিড়ালটির নাম পেরি রাখে, যা জেমসেরও অনেক বেশি পছন্দ হয়। এরপর জেমস অ্যাঞ্জেলিনার সাথে দেখা করে পেরি ও কেডির কথা তাকে বলে। অ্যাঞ্জেলিনা এটা শুনে তাকে বোঝায় যে তুমি এই সময় কোনো রিলেশনে জড়িয়ে পড়ো না, সেটা কোনো অ্যানিমেল হোক না কেন। কেননা যদি ভুলক্রমে এই অ্যানিমেল তোমার থেকে দূরে চলে গেলে তুমি আবার নেশার মধ্যে ডুবে যাবে। কিন্তু এটা জেমসের কাছে সঠিক মনে হয় না। জেমসের মনে হয় সে আর নেশায় জড়িত হবে না, কারণ তার জীবনে একজন বন্ধু এসেছে, সে হচ্ছে পেরি। এরপর জেমস সবসময় পেরির সঙ্গে থাকতে শুরু করে। প্রতিদিনের মতো জেমস বাসের জন্য অপেক্ষা করে। বাস আসলে জেমস উঠে পড়ে, কিন্তু সেখানে পেরিও জেমসের সাথে বাসে উঠে পড়ে। জেমস পেরিকে বাস থেকে চলে যেতে বললে পেরি সেখান থেকে যায় না। বাসে সবাই পেরিকে দেখে আদর করতে শুরু করে। বাস থামলে তারা দুজনে নেমে যায়। পেরি এখানে ওখানে ছোটাছুটি করে জেমসকে বিরক্ত করে। জেমস তাকে শান্ত করার জন্য তার কাঁধে উঠিয়ে নিয়ে তার স্পটে চলে যায়, যেখানে সে প্রতিদিনের মতো গিটার বাজায়। সে দেখে আজ অনেক মানুষ তার গিটার বাজানো শুনছে। এটা দেখে জেমস অবাক হয়। আসলে এই লন্ডন শহরে এর আগে তারা কোনো মানুষকে বিড়াল পালতে দেখেনি, যার কারণে তারা সবাই জেমসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে এবং তাকে টাকা দিতে শুরু করে। এটা দেখে জেমস খুবই খুশি হয় এবং সে পেরির সাথে হাই ফাই করে। এ সময় সেখানে ব্যাজকে দেখা যায়। জেমসের কাছে এত টাকা দেখে ব্যাজ অবাক হয়। এরপর তারা দুজন বাসায় যায় এবং আজ তারা নিজেদের পছন্দ মতো ডিনার করে। পরের দিন জেমস সকালে বাসার বাহিরে ব্যাজকে দেখতে পায়। ব্যাজ জেমসের কাছে কিছু টাকা চায়, কিন্তু জেমস জানে সে টাকা দিয়ে নেশা করবে, তাই সে না করে দেয়। কিন্তু ব্যাজ জেমসকে বলে আমি নেশা করব না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। এটা শুনে জেমস তাকে কিছু টাকা দেয়। এভাবেই জেমসের লাইফ পরিবর্তন হয়, কেননা সে এখন প্রতিদিন পেরিকে নিয়ে গিটার বাজিয়ে অনেক টাকা ইনকাম করে, যা দিয়ে সে সুন্দর একটি জীবন যাপন করে। তার জীবনে পেরি আশীর্বাদ হয়ে আসে। একদিন জেমস গিটার বাজানোর সময় সেখানে কেটি আসে এবং জেমসকে ডিনারের জন্য ইনভাইট করে। রাতে ডিনার করতে করতে তারা একে অপরের সঙ্গে ভালোভাবে পরিচিত হয়। জেমস সেখান থেকে বাসায় যাওয়ার পথে পেরির জন্য কিছু খাবার নিয়ে নেয়, কিন্তু তখনই রাস্তার পাশে ব্যাজকে পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। এসব কিছু কেডি দেখতে পেয়ে জেমসকে সাহায্য করে এবং জেমসকে বলে আমি নেশা করা মানুষদের পছন্দ করি না, কেননা আমার ভাই এই নেশা করার কারণে মারা গিয়েছে। এগুলো শুনে জেমস কেডিকে সান্ত্বনা দেয়। এভাবে তাদের মাঝে সুন্দর একটি বন্ধুত্ব হয়।
এরপর জেমস অ্যাঞ্জেলিনার কাছে যায় এবং বলে, এখন আমি নেশা করার কথা ভাবাও ছেড়ে দিয়েছি, তাই আমি এখন আর মেটাডল ডোজ নিতে চাচ্ছি না। কিন্তু অ্যাঞ্জেলিনা তাকে আর কিছুদিন এই মেডিসিনটি নিতে বলে। তার কিছুদিন পর ক্রিসমাস চলে আসে। জেমস, পেরি এবং কেডি একসাথে সেলিব্রেট করে। এর পরের দিন জেমস গিটার বাজানোর সময় সেখানে দুজন লোক কুকুর নিয়ে আসে। কুকুর দুটো জেমসের ব্যাগে টয়লেট করে দেয়। এটা নিয়ে লোক দুটোর সাথে মারামারি করার কারণে জেমসকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু কিছু সময় পরে অ্যাঞ্জেলিনা তাকে জামিনে বের করে নিয়ে আসে। জেমস 6 মাস শহরে কোনো রকম পারফরমেন্স করতে পারবে না, যার কারণে তাকে অন্য কাজ করতে হবে। জেমস সর্বপ্রথম অ্যাঞ্জেলিনাকে পেরির ব্যাপারে জিজ্ঞাসা করে। অ্যাঞ্জেলিনা বলে, পেরি পুলিশের কাছে আছে, তার আগে তোমাকে মেটাডল ডোজ নিতে হবে। এরপর জেমস মেটাডল ডোজ নিতে গেলে কেডি তাকে দেখে ফেলে। এটা দেখে কেডি বুঝে যায় অ্যাঞ্জেলিনা তাকে মিথ্যা বলেছে। মেটাডল ডোজ হচ্ছে এক ধরনের নেশা। পরে কেডি জেমসকে বলে অ্যাঞ্জেলিনার সাথে বন্ধুত্ব নষ্ট করতে এবং তাকে তার রাস্তায় চলে যেতে বলে। এরপর জেমস চাকরি খুঁজতে শুরু করে এবং সে একটি ম্যাগাজিন কোম্পানিতে চাকরি পেয়ে যায়। সে প্রতিদিন ম্যাগাজিন কোম্পানির বুক বিক্রি করতে শুরু করে। এতে পেরি তাকে সাহায্য করে। পেরির কারণে তার কাছে অনেক লোক আসে এবং বুক ক্রয় করে। এখানে কিছু লোক জেমসকে এক্সট্রা টাকা দেয়। জেমসের সাথে কাজ করার কিছু লোক হিংসা করে এবং কোম্পানির বসকে পেরির বিরুদ্ধে অভিযোগ করে। তখন তার বস জেমসকে বলে ডিউটিতে থাকার সময় ক্যাট অ্যালাউ নেই, যার কারণে জেমসকে চাকরিটা ছেড়ে দিতে হয়। এরপর তার কাছে জমানো টাকাগুলো শেষ হয়ে যায়। জেমস কোনো উপায় না পেয়ে পুনরায় গিটার বাজানো শুরু করে। তাকে গিটার বাজানো অবস্থায় কেডি দেখে তার সাথে রাগারাগি করে, কেননা পুলিশের নির্দেশ ছিল সে শহরে 6 মাস কোনো পারফরমেন্স করতে পারবে না। এটা দেখে জেমস বুঝতে পারে কেডি তাকে পছন্দ করে। এরপর জেমস অ্যাঞ্জেলিনার সাথে দেখা করে বলে, আমি আজ থেকে কোনো মেডিসিন নেব না। কিন্তু অ্যাঞ্জেলিনা বলে, হঠাৎ করে মেডিসিন নেওয়া বন্ধ করলে তোমার জন্য অনেক কষ্টদায়ক হবে, কেননা অ্যাঞ্জেলিনা তাকে মিথ্যা বলে মেটাডল ডোজ নেয়ায় অ্যাট্রাক্টেড করেছে। এরপর জেমস এক সপ্তাহ রুমে থেকে অনেক কষ্ট করে কোনো রকম পার করে। পেরি তাকে নানাভাবে উৎসাহিত করে। পরের দিন সকালে কেডির সঙ্গে দেখা করতে গিয়ে দেখতে পায় কেডি তার বাসাটি ছেড়ে চলে যাচ্ছে এবং তার নতুন অ্যাড্রেস দিয়ে যায়। এরপর অ্যাঞ্জেলিনা একদিন একটি বুক পাবলিশারকে জেমসের কাছে নিয়ে আসে, কেননা অ্যাঞ্জেলিনার জেমসের স্টোরির প্রতি ইন্টারেস্ট ছিল। জেমসকে একটি ল্যাপটপ দিয়ে বলে, তুমি তোমার লাইফের স্টোরিটি লিখো, এটি আমরা পাবলিসিটি করব। এরপর জেমস বাসায় যাওয়ার সময় তার বাবার সাথে দেখা করে বলে, আমি এখন সমস্ত নেশা করা ছেড়ে দিয়েছি। প্রথমে তার বাবা বিশ্বাস করে না, কিন্তু যখন তিনি দেখতে পারে জেমস বুক লিখছে এবং সেটা থেকে কিছু টাকা ইনকাম করছে, এটা দেখে তার বাবা তার জন্য কেঁদে ফেলে এবং তার ওয়ালেট থেকে ছোটবেলার একটি ছবি বের করে। এটা দেখে বোঝা যায় জেমসের প্রতি তার বাবার ভালোবাসা সবসময় ছিল। এরপর 5 মাস পরে ফাইনালি বুক লিখে ফেলে এবং পাবলিসিটি করে। জেমসের লেখা বুকটি একদিনেই অনেক পরিমাণ বই সেল হয়। জেমস রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যায়। জেমসের স্টোরি সবার কাছে ভালো লাগে এবং জেমসের অটোগ্রাফ নেয়ার জন্য লাইন লেগে যায়। সেই লাইনে দাঁড়িয়ে তার বাবা ছিল। এটা দেখে তার বাবা প্রাউড ফিল করে। জেমসের লেখা বইটি 2012 সালে বেস্ট সেলার রেকর্ড করে। সেই বইটির নাম হয় এ স্ট্রিট ক্যাট নেম বব।